অষ্টম হিজরিত আল্লাহ নবীর হাতে মক্কা বিজয় দিয়ে আর নবী দুনিয়াতুন যাবে কিছুদিন আগে মা আয়েশার হাত সাইদরি আর মাজামের হাত সাইদরি নবী ওই খানায় কাবার উত্তর পাশে মিজাবের রহমতের নিচি হাতি মূর্তি এগারাই দি আয়েশা ও তুই মান্নত বুঝি লাগে আল্লাহ যদি আই নবীর হাতত মক্কার বিজয় দে তুই যে আল্লাহর ঘরের ভিতর দূরে খান নামাজ সজ্জিলে পরিবেশ হইলে এই মিদি নামাজ চিন ভর হয় জুজুর আয় তো আল্লাহর ঘরের ভিতর হুজাম কইলাম দেন ইয়া তো আর তিয়ে করে দিন যে আল্লাহর ঘর বাদ দি তো নবী গড়ানা ব্যাগিন হদ্দা আসা তোমার বংশের কম অর্থাৎ কোরাইশ বংশের মানুষ হলে তোমার বংশের মানুষ হলে খানায় কাবার ওয়াল নষ্ট হয়ে গিয়ে বুঝি ইয়েনরা সুন্দর করে আবার নতুন ভাবে বাঁধিবার নাই ওকে বাজেট করছিল তোমার বংশের মানুষ হলে আল্লাহর ঘর খানায় কাবা পুনর্নির্মাণ করিবার নাই ওকে কি করছিল বাজেট করছি এ বাজেটই বেশ সংকুলন ননে এ হাতি মিয়ানের বাইর করে দি পশ্চিমের দরজা বন্ধ করে দি ফুকুর দরজাই এখন উড়নো আসলে নিছি ইয়েন তুলে দি তো হজুজুরি নদ আবার ইব্রাহিম আলাইহিস সালামে জেলে বান্দিম এলেন মিদি আনন্দ নফরিব না খদে আয় আনে দিতাম এখন খামিয়ান নগরের যে কিল্লো করতে না তোমার এক কোরাইশ বংশের মানুষ এখন ইসলাম ধর্ম গ্রহণ করছে যে বেশি দেড় নম্বর আইয়ামে জাহেলিয়ত কুফরির জগৎ অতিক্রম করি ইসলাম ধর্ম আসি আইজু একবারে বেশি দেড় নম্বর তারার ভিতর আল্লাহর ঘরের একখান বড় সম্মান আছে এহতেরাম আছে কিন্তু এই মুহূর্ত যদি খামিয়ান করি ই তারা বহুজন বুঝতো না বহুজন ভুল বুঝিব বহুজন অন্তর মধ্যে খারাপ ধারণা আয় যাব এই কারণে আয় খাজিয়ান মিদি কি নদীর আত নদীর আবার ইমাম বুখারী ইয়েনের তোকে বাপ বান্ধে আরেক জায়গা ই নেড়ে করলে তোমার এখন বুঝতে না মূলের বুঝেন না পারে ওরা কথা না বুঝন হন না এন ক্ষতি কিন খামারছে যে খাম্মান গরম নগরণ আর এখতিয়ার আছে কিন্তু ইবে এলাকার মানুষের পরিপ্রেক্ষিতে ইবে চিন্তা করলে দে আয় খাম্মান করলি মানুষ খারাপ ধারণা করিব এতাল্লাই উপস্থিত ক্ষেত্রে খামিয়ান কি করে দিয়ন বন্ধ করে দিয়ন এ কথা বুঝতে চাইছি না তোমার এই সাপ্তারিবের মধ্যে হাদিস এগুলো নেই ইয়া এগিন অনারা কেন কষ্ট যায় দেখতে পারে তো আর নবীর এই হাদিস গুদু হাদিস নয় সমস্ত ঘটনার ব্যাগিন ইমাম বুখারী শরীফ হাদিসের মধ্যে উল্লেখ করছি এই নবীর হাদিস এগিন শুনলেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ও যাতে মক্কা মদিনার গভর্নর হইল ও নবীর হাদিস মোতাবেক খানায় কাবার ভাঙ্গি আবার ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি মোতাবেক খানায় কাবার দরওয়াজা দুয়েন করে দি একখান পশ্চিম দি একখান ফুকদা দি দোনোয়ান নিছি হাতি মোরে আল্লাহর গর্ভত ঢুকে ফেলে আবাদি হইতে লাগবে জানেন রাজনীতি হরম হচ্ছে করতে নি তো আব্দুল্লাহ বিন জুবায়ের যাতে এ খানায় কাবা ভাঙ্গিয়ে নে অদি ইব্রাহিম আলাইহিস সালামের জেলে বান্ধে থানে দিই তখন এরপরে মদিনার গভর্নর আসলে মারওয়ান এই মারওয়ানের নির্দেশে ইন বড় দুষ্টু মারওয়ানের নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের শাহাদাতের পরে হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কা মদিনার গভর্নর হইল ওই মারওয়ানের নির্দেশ দিদুয়া খানায় কাবাই ভাঙাই ফেল আব্দুল্লাহ বিন জুবায়ের লিখিল করতে ই ভাই ফেল তো ওদের কোরাইশ বংশের মানুষের জেলে বান্ধি এলে বড় এ খুজরায় এ খাম্মান গল্লু দে হাতি মুরা আবার দে বাইর করে দিই দরজা পশ্চিমান বন্ধ করে দিই ফুর গান দিই তো দিয়ে একবার উড়ে আচ্ছা দরজা কি উড়তাই না আর খেন বেকুম মানুষ হাজ্জাজ বিন ইউসুফ আয়ের আবার নষ্ট করে দিই এই খবর আস্তে আস্তে তখন মক্কা মদিনা চলতো যে বাগদাদের আন্ডারে
বাগদাদের খলিফা বাদশাহ হারুন রশিদ এই হাদিস ইন পড়ি গেই মদিনা শরীফ। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আছে হুজুর খানায়ে কাবা তো ইল্লানো আসিল ইতারা ইল্লে পরিবর্তন করবি নি আইন নবীর হাদিস মোতাবেক আবার ভাঙ্গিয়ে রে খানায়ে কাবা ইল্লে করতাম সাইড দিয়ে অনেক খান খজাবা আল্লাহর কসম দি কই দি তুই খামিয়া নাম নদজ্জু এ তোমার আর সরকার উগ্র আইবে ইবে একখান ভাঙিবে আর গই আজের ক্ষমাই দিব আর দেশে তো চলেন না উগ্র একখান করে দি আর গই আজের এই নইলে রাজনীতি গরজ যে আর গরজ যে দুর্নীতি নি নাম দিয়ে রাজনীতি রাজনীতির নাম দুর্নীতি না দুর্নীতির নাম রাজনীতি নয় রাজনীতি লোক বহুত পবিত্র জিনিস হ্যাঁ তো নবী রাজনীতি জিন শিখেছি আর তুই ন শিখি আর রাজনীতি শিখে যখন নিন ওই ইবিলিসি শিখে যে গিন ফলে আর শেষ ইক মাইর খাই এটা তো মাইর খাই ৩০০,০০০ কিন্তু খবর তোর ফিরে জিবা খাবি ভাই ভূত আসর মারব জিবা খাই এমনি বেতার বদলাগুলো দেখতেন না এতাল্লাহ ভাবিয়া করিও কাজ করিয়ে ভাবিও না কথা বোর্ড দই কাইদ জেরিমা তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইবের যত মাতারু ইবের সবকিছু আর মাতারুর কিন্তু হুজুরে একখান যদি হাদিস মোতাবেক যদি গড়ে দিত তাহলে আজিয়াতের বক্তব্যের এখন প্রয়োজন আছিল না তো খানায়ে কাবা জিয়া নারা মুসলমানের প্রাণ কেন্দ্র ইয়েন যদি সুন্নতুর না থাকে তো তুই সুন্নত দাদা তোর ওয়াজ করা করতেন ভাই ফলে তো আল্লাহর ঘর ইয়ে না তো সুন্নতুর নাই আই সৌদি সরকার কাছে অনুরোধ জানাই দিই এই হাদিস মোতাবেক সারা পৃথিবীর আলেমন যে দলের আলেমন গই এই বুখারী শরীফ হাদিস বেগুন কুলি আমি বয়ান করতে দিই ভাইবে এই কুলি নবীর হাদিস মোতাবেক আবার সৌদি সরকারের চাপ সৃষ্টি করা যায় তো এতদিন এলে গজ্জিদি কিনলে দুইয়ান কারণ এক কারণ কোরাইশ বংশের মানুষ নতুন নতুন মুসলমান ওই ঈদে আজও কিনুয়ার দেরি নোয়ার তাহলে আজই ইমান ইসলাম কিনুয়ার শক্ত নোয়ার এখন তো ইসলাম আছে আরো 1500 বছরে কি তাহলে সময় সেনোয়ার আছে না রোয়ার নাই দ্বিতীয় তোমার আর কথা বুঝতে নাই সময় সে না আছে না ভুল বুঝিবের সময় সে না আছে না এতগুলো দলিল থাকতি আর ভুল কিনলে বুঝতেন তাহলে ভুল বুঝিবের সুযোগ নাই দ্বিতীয় নম্বর আরেকখান মেইন কারণ বাজেট সংকুলন নোয়ানোর কারণে হাতিমুরু বাইর করে দিই বর্তমান সৌদি আরবত হেরামার বাজেট যখন কমতি আছে না রো দুনিয়ার বাজেট কমতে চাইব আল্লাহর ঘরের হেরামার বাজেট কিনা চাইব অতএব বাজেটের কোনো কমতি নেই ভুল বুঝিবের কোনো অবকাশ নেই অতএব আয় সৌদি সরকার কাছে অনুদান এনে আলেমানোর পরামর্শ লই ইবে যে দলের আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমক জামাতের আলেমক কওমিয়র আলেমক আলেম বেগুন এক কানব ধরো বুখারী বেতে বেগুন ধরো এই নামা থেকে মানুষে গনে বুখারী বেগুন ধরো এই হাদিসগুলো পড়ি আয় খোঁজ কথাই যদি শুদ্ধ থাকে তাহলে তোমরা বেগুন সুচ্চার বর্ণনা করো জাতির সচেতন করো এক পর্যায়ে সৌদি সরকার আল্লাহর ঘর খানায় কাবায়ন বাঙ্গি নতুন গড়ি ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে বৃত্তির দিয়ে সেই বৃত্তির আনন্দান দরকার আছে না রাওয়া আজের মাহফিল তুনু আয় জিনিসিয়ান আররে অনুরোধ আররে রিচার্জ করুন আয় লাভ দিন শুনুন ইন ফরিবেন বাড়া করে আয় হাদিস শরীফ এর মধ্যে এনো আয় কথা জিয়াং হইন তো আয় সুন্নাত বেদাত হবে তো ভাবতে ফলে তো আল্লাহর ঘর খানা কাবায়ন সুন্নাত রুত নাই ইয়ান আগে ঠিক করন না পরিব রব এই ঠিক হইলি বাকি আর কিনে কি দিব ঠিকই দিব এই নাই বুধবার আর গো মাসিক পত্রিকা আছিল বেসরকার অনুমোদিত মাসিক আর রাদা ইবের মিডিয়ায় কলম লিখিলাম কয়েকবার সৌদি সরকার কাছে অনুরোধ জানাইলাম এবং সারা বিশ্বের আলেমাদের নলেজ দিলাম এই হাদিস এগুন কুলি কুলি দেবেন খানায় কাবা ইব্রাহিম আলাইহিস সালাম যে খানায় কাবা বান্দিল খানায় কাবা ইয়ে নাই এই গুচ্ছা চাইলি হাতি মুরু দোকান ভরিব খানায় কাবার দরজা কোন গরম ভরিব দিন গরম ভরিব
একখান পশ্চিম দি একখান হুদি একখান দি ঢুকিবু আর কান দি বাহারিবু ওই উর দরজা জিয়েন ইয়ে না হত হয়তো কোরআন বংশন মানসি করছে যে ইতারা গজি কিনলে করতে রানি ইতারার ইচ্ছা মোতাবেক যারারা ঢুকাইবু যারারা মানা করিবু পয়সা মাথা কা পয়সা আলা মিকে ভাইরি তারা রিন্দি ঢুকাইবু গরম মিক কইলি এ খামিন সালত জেরে বাইফ দুনিয়ার মধ্যে আর তুগ্য তো আল্লাহর দন্নায় বাইফ ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো আর জীবনের হিসাব দেয়া কিনা আল্লাহর কাছে ধ্যান করিবেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আয় কেন কষ্ট দিয়ে অনরে আয় আসিরি এ মাদ্রাসা ইয়ানাল্লাই আয় ফর আয়লেন মাদ্রাসার ফর মাদ্রাসা ইয়ানাল্লি মুসলিম বানানোর কারখানা ওই কথা বাইর গজিলাম মুসলমান জাতীয় শিক্ষা কোরআন সুন্নাহ ব্রিটিশ ইহুদি নাসারা জানে যে মুসলমান হলে যতদিন কোরআন সুন্নাহ বুকু তারিব এ জাতিরই খাবু করার সম্ভব নয় তখন তারা কলা কৌশলে এদেশের কিছু প্রভাবশালী মানুষ হলে বৈশালা মানুষ হলরে হাত ধরি এক একজনের এক এক টাইটেল দি আই নগদি তোমার মত কষ্ট হইবে রে এক একজনের এক এক কি দি টাইটেল দি বুঝছে না আছে না মাতব্বর আছে না কি নাম দেখা উগ্র নাম মাতব্বর উগ্র নাম বুইয়ে উগ্র নাম সজুরি এলে আয় ফোন করতে মজা লাগে ইন ব্যাকিং ব্রিটিশ যার গইন ব্যাকিং ব্রিটিশই করছে বুঝছো না ওরা তো অভিধান টবিধান চাইলে ইন পাইবেন কেন লেখাপড়া করছো না তুই হজিয়া এক কাম কর এ কোরআন শরীফে পুরন কিতাব এবার ফান্না দিয়ে দেশের কোনোদিন উন্নতি হইতো না তো কিরম করিব আধুনিক শিক্ষা পদ্ধতি ধ্যান করিব বুঝছে না মাথা কা আধুনিক তখন তারা মানুষ না তুললে শিক্ষারা দুটা করিবে নি গলি মাদ্রাসার শিক্ষা আর গলি স্কুলের শিক্ষা মাদ্রাসার শিক্ষার বানাই দিয়ে প্রাইভেট শিক্ষা আর স্কুলকে বানাই দিয়ে জাতীয় শিক্ষা তো যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল এই হিসেবে মুসলমানের অধিকাংশ মাইবা মরতল বেগম করে স্কুলের সিলেবাসত কোরআন শরীফ আছে না রব হাদিস শরীফ আছে না স্কুলের সিলেবাসত কোরআন শরীফও নাই হাদিস শরীফও নাই এই সিস্টেমে অধিকাংশ মুসলমানের মাইবা মরতলতুন হাততুন মুসলমানের গাইড বুক নিয়ে যে জাতির হাতত গাইড বুক নাই সেই জাতি মিসগাইড অন্যান্য স্বাভাবিক এতে রায় যদি উজল লই ইয়া তোমার মনে মনে গোষ্ঠ তারা কোথায় দেখতো এটা মুরগির ফার্ম আছে না তোমার বাসখালির জন্য মুরগির ফার্ম যারা করে ইতারা তোকে বই থাকে অর্থাৎ ক্যাটলগ এই মুরগির ফার্ম খেয়ে খেয়ে গরিব নিয়ম নীতি নেই নে এই তার হাতত বই আছে যারা গরুর ফার্ম করে ইতারা তো বইজ্ঞ আছে ক্যাটলগ এটারা তো গো আছে তোমরা যারা লবণ শ্বাস করতে লাগবো ইতারা গো আছে তারপর মাছের শ্বাস যারা করে ইতারা তো গো আছে নয় না তুমি যদি ডাক্তারের প্রেসক্রিপশন লো ওই ফার্মেসি থাকো এই মলম আনো যাতে মলমই বাইনি প্যাকেট যেতে গুললু সাইজে মলম বাইরি মলম বের হওয়ার মরে কাগজ একলাম বাইরি কাগজই কি এনলি সেবন বিধি ওষুধ প্রস্তুতকারক কিংবা ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দে এই মলম তুই ডেলি খাইবার ব্যবহার করিবে কেনে কেনে ব্যবহার করিবে আছে না নাই আর তুমি যদি নসাই এনে গোড়া মলম বাইর করি ব্যাগিল ওই না ওইসে না মাঝে মানুষ এগুলো আয় কি তোমার বুঝে জানিন নে খাদা নিয়ে আইব ভাই পোতানা সব দেবে আগুনে পৃথিবীর বুকুত উচ্চ নির্ম পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জিনিসের গাইড বুক আছে ক্যাটালগ আছে সেবন বিধি আছে খুদাবন্দ কুদ্দুস আর ইনসান বানাইল
আশরাফুল মখলুকাত মানে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি, আকল বিবেক বুদ্ধি সবগুলো আল্লাহ আর দি। এতে কি জানার পরে আল্লাহ আর জমিন গরু ছাগলের মতো সারি ন দেয়, আল্লাহ আর মানুষের মতো মানুষ হিসেবে গঠন করিবেন নাই। আল্লাহ দুবো গাইড ফাটাই উগ্র থিওরিক্যাল আর উগ্র প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল গাইড করলি 30 পারা কোরআন, আর তার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর দুও গাইড বুক দি, গো থিওরিক্যাল আর গো কি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলি 30 পারা কোরআন, প্র্যাকটিক্যাল হলি আন নবী। এনে খোদা সন গরিব এনে ব্যাগমুক্ত রাজনীতির মাঠ ফাড়ে বেলায় গাইড বুক আসেনি ভাই, গাইড বুক আসেনি রাজনীতির মাঠ দূরের ব্যাগ গাইড বুক কই আরো গাইড বুক করে আছে। আই ওয়াজিন বহুত দিন করছি, মাইসুর দামাক বহুত চেষ্টা করছি ফরশের গরিবের নাই। আজি ইয়ারা ব্যাখ্যারা ফেলাইবা আজি যারা ঘরত 30 পারা কোরআন, যারা ঘরত ইমামুল আম্বিয়া, এই ঘরের ফোয়া তো কোনোদিন মিসগাইড করতে পারে। এই ঘরের ফোয়া মাইয়া ফল তো ভিন্ন রাস্তা দিয়ে চলিন না পারে। এনে বেগুন ভরির ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুই আরে সোজা পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা দিনার চালাও। আল্লাহ তুমি যারারে নিয়ামত দিও, আল্লাহ তোর নিয়ামত প্রাপ্ত বন্ধন রাস্তা দিয়ার চালাও। তোর নিয়ামত প্রাপ্ত বন্ধ ইনফান অপরায়তের মধ্যে আল্লাহ তাফসীর করে দি আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবিয়্যুন, সিদ্দীকিন, শহীদুন, ওয়ালিয়ুন। আল্লাহ তারা রাস্তা জিবেদি চললি আর আরো ইবাদি চালো। ইয়ারা বলে আর রাস্তায় বেঁধে চলে দিনে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট ওই সমস্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, এই তারা রাস্তা দিয়ে আর না চালাইও। তা আয়াতিবের তাফসীর করিলি দেবে দে পথভ্রষ্ট অভিশপ্ত খনন কদ হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। এতরালি ইহুদিয়ন ইতরালি নসারন। আল্লাহ আরে ইহুদি নসারন পথতে না চালাইও। মত কষ্ট আসি না দেখি তো তোমার আর তোমার যে খরবিন্দু ইন শুদ্ধ আসেনি, ফলে ড্রেসান শুদ্ধ নাই। আর হাত ড্রেস শরীর ইয়াসন আর বলে মাথা চুল কাটে দে নেই মারার খাটি। আয় আসা হই দিনে মিশে হই দে কেউ নেই মারার কাটিং, কেউ টি মারার কাটিং, হ্যাঁ কেউ রোনাল্ডো, কেউ ডোনাল্ডো। এখন মুসলমান ঘর সাদরত আর্জেন্টিনার পতাকা পাওয়া যাইব, ব্রাজিলের পতাকা পাওয়া যাইব। আচ্ছা আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনা ব্রাজিল হচ্ছে মানুষ ইনখন এই গুণেই আজ 70 বছর ধরে ফিলিস্তিনের জমিনত আর মুসলমান ভাই বোন মারা দেব। আর তোরাই তারা লাখ পয়সা খরচ কর, তোরাই তারা নামরুদ গরু জড়াইও মেজানো দিই না। তুই যে মেজান দিয়ে জানা তোমার রাখা জানো জানো আজ এতুন বন্ধ না। আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা আর সরকারের গোলাম, আমরা নবীর গোলাম। আর গর সাদরুত কলমার পতাকা তাই বুঝায় না। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা বেগুন আল্লাহ একমত আছো না? আচ্ছা, আর কাননি বিয়ে করিবে যে যৌতুক ছাড়া ওই চান্দা মাতিয়া বিয়ে করিবে যে নবীর সুন্নত মোতাবেক, এটা নবীর সুন্নত বিরোধী কাম চলিত না। বিয়ে করিবে যে যৌতুক ছাড়া, ও যে যৌতুক কিন্তু না বুঝিলাম, আয় বুঝে দি বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে বরপক্ষ কন্যা পক্ষের কাছে টাকা দাবি করা, ফার্নিচার দাবি করা, খাবার দাবি করা, এই যৌতুক ইম বাংলাদেশের আইন মোতাবেক অবৈধ, কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। এখন তোরা বেগুন বইয়ের আবি আই বৈরাত খদুন, বৈরাত মাইনে খানা খদুন মানুষরা খাবাইবে, খানা কিনলে খুঁজিলে ও তোমার একটু মেহমান হবে না, ও মেহমান খদুন দিবে। আজের জন্য এই বন্ধ খতা এ নবী হইনি, তুই খতা জিয়াম হইতে নাকু এ না নবী হই না, আর নবীর পক্ষে খনিচ হই না, তো তুই কিনলে কইলে তুই রসুল খতম নাই। আরে মানুষই বে মাইফাই বে ফাইলে দিয়ে না বেশি কথা হতা হাবিল বাবিল বাপ হলে এই মাইফা ফালিবার দ্বারা জিয়াতা জিয়াতা মাইফা মেডির তলে দমন করে দি। আর নবী আইয়েরে নারী হত্যা বন্ধ করছি, এবং যারা কষ্ট করি মাইফা ফালিব ইতার আল্লাহ বিরাট বিরাট পুরস্কার ঘোষণা দিই। আজ এ রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, এই গরিবুর ঘরত 3 জন 4 জন মাই হওয়া, গরিব মাই হওয়া বাপ মাইয়ের মারেন না, ফালাতে কিনলে একখান পুরস্কার আছে। ইনকি আন নবী হয়ে দে মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়ামাল কিয়ামাতি হাকাযা ওয়া দাম্মা সাবিআহু। আল্লাহ সরে দুয়া মাই ওয়াদিজি, আর যে বাপে মাই ফাফাই চেহারা মলিন নগল্য সিদ্ধান্ত নিল আয় রিক্সা টানি বাড়ি, আয় ঠেলা গাড়ি টানি বাড়ি, আয় দিন মজুরির খাস করি ভারি, ও শ্বাস থাকি হইল আয় আর দুনু মাইয়ারে আর নবীর সুন্নত মোতাবেক লালন পালন গুজম। এ মাইফা ফালিবের বোঝা যেই বাবা মাথার লই কতদিন হাত্তা তাবলুগা মাইফা দুনু প্রাপ্ত বয়স কাম পর্যন্ত এ মাইফা ফালিবের বোঝা যে বাবা মাথার লই। আর দিল নবী নবুয়তের জবানে ঘোষণা দিউন কিয়ামতের কঠিন দিনত ওই মাইফার বাভিবে আই নবীর পরে এভাবে উড়িব। আর তুমি কেছ এইভাবে হই ওয়াদাম্মা সাবিয়াহু, আর নবী আঙ্গুল বেগুন লাগাই দিল। কি মানি ও আমার সেবা, আই নবীর আঙ্গুল উগ্গল উগ্গল যেইভাবে লাগাইয়া, ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন দিনত ওই মাইফার বাভিবে আই নবীর সঙ্গে কিয়ামতের মাড়ত উড়িব। ওয়া পুরস্কার আল্লাহ আইব না, ইন্না মাথাকা মানুষ এগোনে আজিয়ে বাফে কষ্ট বিষ্ট করি মাইফা ভালো দে তোরা বেগুন জুটি ও মেহমান কদুন খাইছে না, মেহমান কদুন খাবাইবে, এম কদুন খাবাইবে না ইয়া বড় লিস্টি দে আইটেম কি কি খাইবার, আইটেম কি কি লিস্টি দে না, লিস্টি দে ফদ্দ হাত ফার্নিচার খবর মদর গাছ না সেগুন গাছ এগিয়ে দেয় না, ফিরিস দিতে হয় না, বাইকও দিতে হয় না, টিয়াও খোঁজে না, তোর বিয়ে করতে করি তখন তো জানোয়ার কথা পরি করতো, তোর বিয়ে করতে করি তখন তুই ভিক্ষুক মিসকিন আত্মমর্যাদা তোর তো মানে আর আর তো দিল লোচের ইয়ার নাম আত্মমর্যাদা। হাদিস তো না ভরা বিজ্ঞানী কি আগে মুসলমান হতো, অশান্তি গোটা সমাজ, আজ হাজার হাজার গরিব গরম মেয়ে ফল উপযুক্ত রই এই যৌতুকের কারণে বিয়ে স্বাধীন হওয়ার ক্ষত মেয়ে ভাব বেজ্জুত লাঞ্ছিত হর নবীর সুন্নতি গেঞ্জি করে রোয়ার
কিনা করে ওই সে আন্না মাতি তোরা তো তোরা দেওয়ার কা দেও দে লোক দে রে নদীলি তো নলে তো তোরা দেওয়ার কা দিয়ে রাইছিস না আর কাছে খোঁজেন নাই তুই তো লেখুস খামিনে মিদ্দি ওদের না 20 লাখ টিয়া হইলো আই 30 গজম দে 20 লাখ টিয়া হইলো আই 30 গজম দে তুই বিয়ে করে আয় দোষণ আর দেওয়ার দে না তোমার তো খান আছে নি আয় দিতে যদি 5 লাখ হওয়া আত্মীয়তা করিবে না সব আয় দিতে যদি 5 লাখ আত্মীয়তা করিবে না গইলে ওয়েলকাম আজ তো না চলো নইলে আসসালামু আলাইকুম বাংলাদেশত মাইফার কোনো অভাব নাই আয় প্রয়োজন গো গরিবুর মাইফা বিয়ে করছু সমস্যার সমাধান কি আর তুই যদি লাল দে ভাল দি মার মা ইতি জানাই পাইতাম না তুই একটা বদলে এই মি যা ভাই গো সাইনবোর্ড দি এই জায়গা বিক্রি করা হবে কাস্টমার যাবে না এনে বসে নাই জিয়া না মাইসুর তো মাদ্রাসা ত্যাগ বুঝলি যদি হয় যে জাকাইম বেশি বেলাল ও আল্লাহ রে আবার যে আমি মারক এই মারক ডাক্তার ন না আমি গো অভিজ্ঞ ডাক্তার এই গুণাগার হাতে 30টার উপরে মাদ্রাসা জানেন আমি বেগুন চিনি মানুষের অবস্থা কালচার আল্লাহকে বুঝিবেন আল্লাহর ক্যাপাসিটি দিয়ে আর কতদিন শিক্ষা রাইবেন আল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হইবেন এড়েন দুবাই আবুধাবি মস্কট কাতার সৌদি আমি জেড়ে জেড়ে গই আর প্রোগ্রাম তো তোমার মস্কট ন দেখো গোড়া স্টেডিয়াম পুরো মানুষ ওমানীয় পাকিস্তানীয় ইন্ডিয়ানীয় বাঙালিও এটা পর্যন্ত হাত তোলায় তোলায় যৌতুকের বিরুদ্ধে এই যৌতুক ছাড়া বিয়ে করবি নি আলহামদুলিল্লাহ কন্যা ভেজম এই গোলামি মালিককে কবুল করে কিনা আলহামদুলিল্লাহ খুশি হইবেন বর্তমানে হাজার হাজার মানুষ এখন যৌতুক ছাড়া কি করে বিয়ে করে বহুত বিয়ে করবে সবল লগে পারিবে তো আর তোমার আর এটা বহুত জন মুকুট দাড়ি নেই তো দাড়ি ইনকে খবর হবো তো রাইবে জানা ভাইব আজের তুমি সিদ্ধান্ত নেওয়া করি আয় বহুত দিন ভুল করছি আর ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমান না হিন্দু হিন্দু ন উগ্রবাদী হিন্দু কিন্তু এরপরও এবার মুকুট কি দাড়ি ই তারা দূরে বই আর নবীর সম্পর্কে রিচার্জ করে মুসলমানের নবীর যে সুন্নত উগ্রলি মরত ফলে দাঁড়িয়ে এখন আসলে দাঁড়িয়ে মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় দাঁড়িয়ে মানুষের সম্মান বাড়ায় দাঁড়িয়ে মানুষের মর্যাদা বাড়ায় ইতে নরেন্দ্র মোদীর মুকুট মেদি দাঁড়ি আর আরব তুরস্কর প্রেসিডেন্ট এরদোগানের মুকুট নামাতে কারে বয়স কত আজ না ভালো কথা কি 65 বছর 80 বছর দূরে মুকুট দাঁড়িয়েছে নেই এনে পাকিস্তানের সনা জিন ইসলামের ভক্ত কথা কর ইমরান খান তো এখন ইমরান খানের ভক্ত 77 বছর বয়স মুকুট দাঁড়িয়েছে না বুঝে মাতে আচ্ছা আরো সরকার প্রধান দিবে বর্তমান কি নাম ডক্টর ইউনূস সাহেব সম্মান করে বলবেন উনি একজন গুরু দায়িত্বের মধ্যে আছেন কিন্তু দুঃখনীয় বিষয় ওনার মুখেও কি নেই এদিন ঈদের নামাজ পড়ছে মাথায় টুপি দিয়েছে বেশি সুন্দর আমি বললাম মাথায় টুপি দিবে এটা তো সুন্নত কিন্তু দাড়ি রাখন তো ওয়াজিব একমর রাখানোর সুন্নতে মুআক্কাদা তা আই এনে খৈগ নাম গো দি ওরা রং ন বুঝুন আই জেনারেল ভাবে প্রত্যেকের অনুজানাইম দে আর যারা মরথল আছি আর বেগুন নবীর সুন্নত মোতাবেক দাড়ি রাখুন ওই জন্য মাতিয়া ফরি ভরা না ফরি ওই আল্লাহ আল্লাহ চাইবে 17 হাদিস বয়ান করতে দিন নাই শুধু ফাগরির 17 হাদিস তো এদিনে বললাম যে আজ পৃথিবীর মধ্যে একখান রাষ্ট্র আছে এই রাষ্ট্রের নাম আফগানিস্তান এই নামাতেকা মানুষের গুণে আফগানিস্তান আফগানিয়ন ইয়ন ঐতিহাসিক যুদ্ধ
রাশিয়ার মতো শক্তির নজিবুল্লাহ সরকার গদ্দারাই দিয়ে রাশিয়ার বহুদিন পর্যন্ত রাশিয়ার মতো শক্তির গদ্দারা দিয়ে এরপরে তালেবান এসছি তালেবান অজুহাত দিয়ে আমেরিকা আইলো আমেরিকায় বহুত জন্মাইনি ইতারা লাগা আছে আমেরিকার মতো শক্তির রাশিয়ার মতো শক্তির গদ্দারা দিয়ে আমেরিকার মতো শক্তির গদ্দারা দিয়ে তারা এর শক্তি ফাইল করে কোন শক্তি নেই তারা যুদ্ধের ভারত পর্যন্ত তারা মাথা তুমি পরিণাম করে নবীর সুন্নতর গুরুত্ব ওরা ফল আর হতাইন কানাং মত করিবে খুব ঠান্ডা মাথাতে খেয়াল করিবে আশেপাশে মানুষের দিকে লাভ নাই আয় সরকার গোলাম আয় নবীর সুন্নত মোতাবেক চলতে চায় কি চায় না আমার জীবন মরণ মাদানি রঙ্গে আমার জীবন মরণ মাদানি সেই রঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ আর জীবন আর মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে তার মানে আমার দয়াল নবীর সুন্নত দিয়ে এই যে যৌতুক ছাড়া বিয়ে করতাম হইলাম দাঁড়িয়ে রাখতাম হইলাম এক এক কানুরত পুরস্কার কঠিন আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুম মিয়াত শাহীদ ফিতনা ফাসাদুর যুগুত যেই উম্মত আই নবীর সুন্নতরে ইকে কে সাইতরু আই নবীর ভালোবাসি আই নবীর সুন্নতরে মজবুত করে ধরিব আল্লাহ ইতারারে 100 শহীদের সওয়াব দান করবে একটা সুবহানাল্লাহ তোরা বলে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবি নি চা ঘন ঘন করবি আর তো নাই চাই আর বুড়ো হইব তুললি আচ্ছা চাইবে না না ঠিক আছে তো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জামাত আহলে সুন্নাত আয় আল্লাহ অনেকবার হাত উঠে ওয়াদা দিয়েছে যৌতুক ছাড়া শাদী করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না ইয়া মাদ্রাসা এনো এদি খুশি না রোয়া খারা খারা খুশি সাত তুলে খাসা বেগুন খুশি এই দে আচ্ছা তার নাম মাদ্রাসা হলি মুসলিম বানানোর কারখানা ফ্যাক্টরি আয় কথাই তাছিলাম দে রাইতো বেশি গিয়ে তো আমি অসুখকে মানুষ এসব আমি যদি উঠছি তো খালাক চাইলে হইয়া এম সব আমি দিয়ে কমসম 10 লাখ টাকা উড়ান আছিল খালাক আচ্ছা না এই ফারার মধ্যে 1 কোটি টাকা খরচ করি বহু লাখ গাবান দিতে মানুষ নাই কইছে না মাথিয়া তো বললাই যদি 1 কোটি টাকা খরচ করি তুই গমা দিতার নবীর মাদ্রাসালে 10 লাখ কোটি টাকা দিন না পারিবে আসর মারত বাজিবে বাইবু আর বাজি দিই আসর মারত আর কা হতা মাদ্রাসায় আল্লাহ জায়গা দিয়ে দে কই আয় বের বারবার সাইড তুই যা সামনে নবীর ঘরে যারা জায়গা দেয় আয় মানুষই বেশি ভালোবাসে আর নবীও ভালোবাসে বহুত ব্যক্তিত্ব মানুষ নবীর মাদ্রাসায় জায়গা দেন এই যুগত বহুত মানুষ জায়গা দিত না স্যার ওই জায়গা জমিনের দাম বাড়ি গিয়ে দে হয়তো জায়গা জমিন বাড়ি 1 ঘন্টা খুঁজুন আর বাসখালি 1 ঘন্টা খুঁজুন 5 লাখ চলে আমি বলছিলাম মসুদুল্লাহ কই দি হয়তো 1 ঘন্টা 20 লাখ নুরিসা খর বলে আনতে পারে না আমাদের বাঁধি রাখবো যাইবার সময় জায়গায় এলো খবর বতুর যাই আসরে মারত নবীর কাছে সুয়ারি চলে জান করিব না নবীর সুয়ার ইচ্ছারা ব্যস্ত দেবে মানুষই বেখন তুই এখন ও আদম ওমান দুনাও তাহাতালে ভাই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম কিয়ামতের কঠিন দিনে আই নবীর পতাকার নিচে আশ্রয় নেন ছাড়া বিকল্প কোনো পথ নাই তো নবী কইতে কিল্লাই শুদে ইয়া রাসূলুল্লাহ ব্যস্ত নাই
কব তো ব্যস্তর দাম তো বাড়ি গিয়ে এসে না মাথিয়া ক্যাং করিবে আরে বাবা আর নবীর ঘরত তুন আর জায়গার দাম বাজিয়ে দে না আর দাম বাজিয়ে দে না তো এখন জায়গা দিয়ে এলাম দে আয়ার তোমার বুঝতে আর ভিতরে সাহেব আর তো সামনে তার ভাই আর ভাই জায়গা দিয়ে দে খন্ডা আর খোঁজ কথাই না তার আর খান কাহ আর খোঁজ কথাই না তাইবে আর ভাই জায়গা খন্ডা দি যে তোমার নাম মারতে লাগবে তো হ্যাঁ 2 ঘন্টা না 3 ঘন্টা প্রায় 3 ঘন্টা আর ভাই জায়গা দিয়ে 3 ঘন্টা আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ যেন কুদরতরাত বাড়াই দেন তার নাম কবুল করে তবে 3 ঘন্টা জায়গা মাদ্রাসা দিলি মাদ্রাসার একখান মাঠ লাগে মাদ্রাসার একখান বড় মাঠ তাইলি উগা মানুষ মারা গেলে জানাজার নামাজও পড়তে পারিব এই 2 ঈদের মধ্যে ঈদের নামাজও পড়তে পারিব এলে মাহফিল আইলি মাহফিল পড়তে পারিব কথা বুঝছো না তাহলে মাদ্রাসায় না সাইডে জায়গা আর আছে না যার নামাজি তারা খার খার জায়গা আছে ওই খালি দিয়ে দিতে টাকা তোমার তো নাই তোমার তো জায়গা টাকা নাই আর সাদা তারা তো জায়গা টাকা নাই খামর মধ্যে একখানি জায়গা লাইব কত এটাতে একখানি হচ্ছি আয় মাদ্রাসা জিন বান্ধি নাফিত্ব করিয়ে মাদ্রাসা জিন আয় জিন আগে কিনলি ইনসারা একসাথে দিলে আরেখানি জায়গার দাম অনেক রেস্টের করতে কলাকটি আইব করতে পারো না আরো আরেখানি আগতে তোমরা ইয়া করো হায়াত মত কোনো নিচ্ছে এথা নাই আর তো হামসাগুন জঙ্গু করে ইম্বিয়া কিনা আর কিনে জায়গা আজাদি বাজার জেলার বাড়ির পাশে ইনার নিজস্ব জায়গা ইনাই মাদ্রাসার নামে অক্ষ করে দিই আব্বা মারা গিয়ে মেজানা কান দিয়ে এখন খামান তো বলই কারণ মেজানি খাইবার হকদার হইলে গরিব খাইতাম যাইতে আর বুঝল আগতে না ইয়ে চুন ইয়ে কবুলে চুন তাড়াতাড়ি 4.5 ঘন্টা জায়গা আছিল আব্বা আম্মার নামে সালমা মুনা নুরিয়ে এতিমখানা হয়ে যাবে এতিমখানার নামে কি করে দিই অক্ষ করে দিই মমতাজ অত্যন্ত এখন আই যাইমগু আর যাইমগু মানে আর বয়স এখন 65 বয়স আর তোনার গলা আয় আসি শুধু মাদ্রাসার খাতির আমি অসুখ্য মানুষ আই মাদ্রাসা বাঁধের বলে কইলে ভয় পেলাই ফল এই মমতাজ আহমদ মমতাজুল হক নেইমি মুদাজিল অন্তর খুলি দোয়া করেন আল্লাহ এলামত আমলের হায়াত যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন অন্তর যেন এখলাস দান করেন এবে দিলাম আর গুন্দি নেসারি এসার ভাই কি নাম নেসারউদ্দিন মুনিরি এবে আর দক্ষিণ জেলার অর্থ সম্পাদক না সেক্রেটারি অর্থ সম্পাদক ইবে মাশাআল্লাহ নিজের বক্তব্য করলো প্রায় 3 খানির মতো অঙ্কে গিয়ে তো যাই হোক রাত বেশি কি ওরা বিরক্তি লাগে তাই দায়িত্ব আর আসলে তারা কদুনো করে আবার শেষ বয়স তাই আবার কোন দুগুত পেলেন আর হামলিয়েন এটা আর কে থাকতেন না বা খবর জঙ্গ পড়িব নিজ জানলে তিনজন খবর তিনজন খবর সাদা খবর বেড়াইয়ে রে যাইতে না চাইলো খানত করে নিয়ে অতএব দুনিয়ার তাইতি চিন্তাভাবনা করে চলাবো ইয়া ইন্দি জায়গা আর আছে না মাদ্রাসার জায়গা ইন্দি আর আছে না তুই আর তোমার কি তোমার কথা না বুঝবো
ইন্দি খালি জায়গার আছে না কঠিন আছে জিবাদি জিবা আছে না একখানে মতো হইব না তাই অনুরোধ জানাই ইমদে আবার আজ থাক না হায়াতি কুলে মিনা হতিতাম না এই মাদ্রাসার নাই আরো একখানির মতো জায়গা লাগবে যার নসিবত আছে বে দিতে পারিব নসিবত নতালে তো এখনো বাজে দুজে দিতাম না আচ্ছা তাহলে আইন এক দাগে দিয়ে দিতাম ওই আনোয়ারা রাইফর হাসিমি 13 ঘন্টা লইলে ইন দিবেলা আইন দি মাদ্রাস নবীর মাদ্রাসা গোসে হাসিমি রাইফর দিবেলা তো দোয়া করে আল্লাহ দিয়ে দিম বড় কথা ন আল্লাহ কবুল করন হইলি বড় কথা আল্লাহ যদি কবুল করছে তো ওয়ামা ইনদাল্লাহি বা আল্লাহ হদে আল্লাহরা তো দিকে দিন তাই বুঝে বান্দা আর নবী কথা সেবা মানুষ নিজের সম্পদের মহব্বত করে না ফরের সম্পদের মহব্বত করে কদি ইয়া রাসূলুল্লাহ ফরের সম্পদের মহব্বত না আল্লাহ পাঙ্কি মানুষ নিজের সম্পদের মহব্বত করে তো নবী হদওয়া নিজের সম্পদ কন্যান ফরের সম্পদ কন্যান মালুকা মা কদ্দামা ও সিহাবা তোমার মালিকানা থাকতি অন্তর কুলি আল্লাহ রাস্তা জিয়ান দান করছু ইয়ান হইলে তোমার নিজস্ব মান মৃত্যুর সময় জাগার সম্পদ জিন ফেলাইছু ইন ব্যাগিন ফরর মান ইমবাগে দেব খতিয়ান ফালতে দিব দাক্ষিণ ফালতে দিব একখানি জায়গা আছে মাদ্রাসা হলে একখানি জায়গা লাগবে খার খার জায়গা আছে আর করতেন না খান মুসিবত আসিয়ে না করতেন না আর মনে হয় একজনে 1 ঘন্টা জমিন দিল আল্লাহ দিল জীবী এলে জায়গা আছে দে আয় আর নবীর মহব্বত নবীর মাদ্রাসায় আয় 1 ঘন্টা জমিন দিলাম আয় 2 ঘন্টা জমিন দিলাম এলে হইতার দে মানুষ এটা আছে না এলে নাই ফোন না বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস আল্লাহ রাস্তার দান না করিবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত সব পাইছে না ইয়া মাদ্রাসারে লাগাইয়ে না ইয়া আবার সালার নসিবত আগেই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মুজাহিদি মিল্লাত হাফেজ মাওলানা আবুল কালাম সাহেব 1 ঘন্টা জমিন মারহাবা আল্লাহ কুদরতুল দ্বারা দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়ার তরক্কি নসিব করো আল্লাহ যারা তোমার নবীর ঘর আল্লাহ জায়গা দান করেন জান্নাতের ঘর তুই তার আল্লাহ তৈরি কর হস্ত না 1 ঘন্টা জমিন এনুকর সময় আইব দে আল্লাহ তুমি আর কেন সুযোগ দাও না এখানে ব্যাকিন তোমার রাস্তা দিয়ে ইসতেম আল্লাহ ওদের সুযোগ দিবে এখন আর সুযোগ দিবে এখন নেই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন এটা আলম ওলামার আছে আগামী কাল বুখারী হাদিসগুলি আয়াতিবের তাফসীরগুলি দেবে আয়াতিবে না জ্বলানো মারে একজন মদিনার আনসারী আর নবীর দরবারে পৌঁছিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আয়াত নাযিল করছে মুহাব্বতের জিনিস দান করিবার নাই নইলে ব্যস্ত হইতাম না ইয়া রাসূলুল্লাহ তুমি জান্নাত নাইব আয় আসিরি এই মদিনার জমিনত
আর একখান প্রিয় জায়গা আছে খেজুরের বাগান। সে খেজুর বাগান বাৎসরিক ইনকাম দেয়, পরিবার চালাই। এই জাগান আর বড় প্রিয় জাগান, আয়াসিদি জাগান আল্লাহর রাস্তার মধ্যে দান করে দিতা। সরকার মদিনা জিজ্ঞেস করল, ওয়া তোমার তো ভুয়া নেই নে, তোমার পরিবার নেই নে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আর বিবি আছে, ছেলে সন্তান আছে। আর নবী হতে তার আল্লাহ কিছু রাখো, আরেকদিন তুমি আল্লাহ রাস্তার নিজে দান করো। সিদ্দিক আকবর জীবন নামে মাদ্রাসা ইয়েন ইবে কি যে করতে না, আর ওয়াজ শেষ হওয়া দেরি গই না, না বহুত দেরি গই রাত না, আবার সমস্যা রাত বেশি হয়ে গেত। আর তো কেন সরাই না ছিল সিদ্দিক আয়া এসের নবরদি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ হতে নিশ্চয় আল্লাহ মুমিন বন্ধকলতুন কিনি লই, মুমিন বান্দার জান, মুমিন বান্দার মাল কির বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আর যারা মুমিন আছি প্রত্যেকের মেমুর রাহন করিব দে, আর জানের মালিকও আল্লাহ, আর সম্পদের মালিকও আল্লাহ। আর জাগানো দিচ্ছে না আজরাইল ইসলাম প্রাণনান নিতু আইলি ইবেরা খাইলে এত দূরে দিতে পারিবে নি, হইছে না মাথে খা, কারণ মালিক তো আইন যারা আজরাইল ইসলাম আইলে আর প্রাণনান নিতু ইয়ান রাত দিতেন ন। আমি জাগা সম্পদ ধরে এখনো ধরা বাকি আছে। আমি মাদ্রাসার কথা করছি, এটা গরবান্দি কথা করছি না। আর কেউ আছে না ভারিব দিলে আর 1 ঘন্টা জমিন 2 ঘন্টা জমিন দিতে পারিব দিলে, আর কেউ আছে না? নাই নাই হন না রো। আর ভাই মমতা সাহেব না করতে পারিব, আর ইন্দিয়ার আছে না কি হচ্ছে ওই যান না মাতিয়া। আর ভাই জায়গা দিয়ে দে ইবে খন্ন ইবে ইকা। আচ্ছা তোরারও লাগবে ভাই, হ্যাঁ ওই ডুগো ইয়া তু কত দিবে দে? তোমার বাগত তোমার ভাই বোন কজন? ভাই কজন, বোন কজন? অসুবিধা নাই। আচ্ছা যা আসো তোমার বাগত যা আসছি 1 ঘন্টা যাই 2 ঘন্টা থাকো, মারহাবা হন অন্তর খুশি এগিয়ে পাবি। কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ ইউসুফ আলী আল্লাহ বাহুদ্দিন নবীনা ওর বাগত ফরায়েজ মোতাবেক ওর বাগত যা ভাইবু বেয়াকিন তোর নবীর ঘর মাদ্রাসা আল্লাহ দান করে দি। আল্লাহ তুই কুদরত রাত বারে দান কবুল কর। মাশা পুণ্যগু দিন দুনিয়া দুনু জানাত তোর কি নসিব করো। ইবে হিন্দি 2 ঘন্টা 1 ঘন্টা যায় ভরে হিন্দি যায় না, তা আল্লাহ সারি আর কেনে দিতে 10 খানি দিন না পারে, 5 খানি দিন না পারে। ইমান ঠিকঠাক হম্বরি আর ইমান দুর্বল হয়ে গিয়ে তারা কিছু না ভাই। আল্লাহ পাক তার দুনিয়া খরচের মধ্যে আল্লাহ কামিয়াবি নসিব করুক, আমিন। আতে দোয়া করেন না করেন ইবে ফয়দা তা আল্লাহ রাস্তা দান করছি এন ওয়ারো আর সব বিয়াগে বাবুর কবরত হইছে কই বাফের খুশি নাসের আর ফয় আল্লাহ হাদিয়ে ফাড়াই ওয়া বিদেশের তুন ফয় হাদিয়ে ফাড়াইলি দুবাই শহরের তুন বস্তা দতে দেখি মা বাপ খুশি হয়ে গই না। তো যারা খবরত গই গই আলম বরজাহত গই গই এডে তুই আঙ্গুরা দে বেদনা ফাড়াইলি হইতো না একদিন ফাটান ভরিবে দে সওয়াব সওয়াব ফসল ভরিবে। আই দোয়া করি আল্লাহ কবুল করক। আর খাতে আখার আছে জায়গায় দিব এটি কি নাম নগরী
আর বাজি কি নাম? আলহাজ, নামও তো সুন্দর, রহমত আলী। আলহাজ রহমত আলী, ইবে তো বড় ভাই না? বড় ভাই, বড় ভাই মানে আর বাসা মিদি বাপত সমতুল্য হয় জানা না? আয় বাইর খাসু অনুরোধ রাখি দেই দে, অনর ভাই বোন যারা আছে তারা লই বলবো আল্লাহ তাআলার বহুত তৌফিক দি সলার এই জাগান এই 19 গন্ডক একখানিয়ক আর ভাই বোন বিয়া করে মিলি আন নবীর ঘর আল্লাহ এই জাগান দান করে দিলেন। আশা করছি বড় ভাই দিয়ে গেলি এইবে ছোট ভাই না নবীর মোহাব্বত প্রেম যার ভিতর আছে। এই সিদ্দিক আকবর কিছু করতে না, তবুকের যুদ্ধ, কিন্তু আর ভাই বাজি বেতো সবসময় বয়ান করে তবুকের যুদ্ধ নবী কোর্স না দিন দেবো খাতুন কি আছে আনো। ফারুক আজমে মনে মনে হয় যে ইতিপূর্বে তো আবু বকর সিদ্দিকের গুলদিন নেওয়া পারি, এবারে বেতেলে বসে করিও নাই, এই সুযোগ তাই এত মোটা অঙ্ক দিম যে সিদ্দিক আকবর তুমি প্রাধান্য নিন। মনে মনে পরিকল্পনা করে করত কি গরত যায় মাল যা আছিল দুই গজ্জি অর্ধেক তবুকুর যুদ্ধলা লইনি। আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করল, ওমর কেন ইয়া রাসূলুল্লাহ আর এই মুহূর্তে যে তিন সম্পদ আছে দুই ভাগ করে এক ভাগ আইন তবুকুর যুদ্ধলা লইনি। এরপর নবী জিজ্ঞাসা করেন, ওয়ামা আবাকায়তা লি আহলি, ওমর তুই তোমার পরিবার আল্লাহ কি রায় আইছো? হুজুর এর যে দুরাননি এ দুরায় আছি বইয়া ঠিক বসিদা সাহেব খাপ লিয়াছাবে আবু বকর সিদ্দিক কোন দিয়ে ইল কানিবে তাজিয়ে মনে মনে দর্জিতে খাল্লো ইবাল্লো এক পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জুরিফ গলই মলিন চেহারা দমে দমের পানি ভরেন আর নবী দৌড়ে তাই আবক সালাম কালাম আবকর কেন জুরিফের সামনে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর গুরু ফরাসরা খরচি সুরসে পর্যন্ত আইনরা কি ব্যাকিন তবুকুর যুদ্ধুল্লাহ লইয়ানি। এটা বহুত জানা শিবু ওদের সুলার সাই কি দিব সুলার সাই, কিন্তু তুমি বুঝতে না দে যুদ্ধের মারত যারা আক্রান্ত হইব ইতারার ওষুধ হইল কি সুলার সাই। আর একটা খতনা করাই তোদের ফলরে পেনিসিমি দিকে লাগাই দিত সুলার সাই ফাড়াতে না খত দি বেড়া বেঞ্চু। ইয়া রাসূলুল্লাহ ফারাসুনা খাফান সুলার সাইতি ব্যাকি তবুকুর যুদ্ধলানি। ফারুক আজম আশ্চর্যজি আর নবী তারপর সাল্লাল্লাহু ওয়ামা আবকায়তা লিআলিক, আবু বকর তুমি তো আর বফলা কিরাইছো। সিদ্দিক আকবর এত সুন্দর জবাব দিয়ে দে, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আয়ার বফলাই আল্লাহ এবং আল্লাহর রাসূল রে রাখি আসি। আল্লাহ আল্লাহ রাসূল তাইলি আতের জায়গা খুঁজে অভাব হইব না। এই সিদ্দিক আকবরের জীবনে বললি আর বেয়া কিন ভাইম তাই আর কথা না বাড়ায় রাত দেশে গিয়ে বাবা অনরা আর ভাই ওর তো কই আর ভাই অকল বেয়াগুন পরামর্শ করি আল্লাহ দিলে অন্য কিনে দিয়ে জায়গা আসো তো তারাতে ফেরো ওই তারা তো অন্য কিনে দিয়ে জায়গা আছে না ইন্দিরি কি নবীর মাদারাসা দিবে বুঝে রে কি হ আর ভাই অনুরোধ রাখি দেখ এক ভাই তো কইবে নি আলহামদুলিল্লাহ এর ভাই আর নাই আল্লাহ এলে উগ্র উগ্র হবেলে তো খামুজি দিবি বিদেশ না বিদেশ তালি যারা তার বসে ব্যস্ত না অন্তর খুলি দোয়া করিবে দে আল্লাহ তারার একদম অথালিকা সম্পদ দে
অন্তর খুলে যান আল্লাহ রাস্তার মধ্যে দান করিত পারে আল্লাহ পাক এই মাদ্রাসার কবুল করো আয়াবাজ অসুস্থ মানুষ তারপরও অরানমিকে চাইয়ে আল্লাহ রাস্তা দান করলি মাদ্রাসা বাঁধিলি মসজিদ বাঁধিলি আয় মানুষ ফলবাদী এই আগে দিবে খনে অসুস্থ চললে আগে গুলিয়ে তোমারও চাইলি এই 10,000 5,000 হই হই তোমারও চাইলি দিতে পারিবে তো আর তোমার তো আর জায়গা সম্পন্ন আছে না মাদ্রাসার নাই যে আর কিনে দিয়া যেত এ তুমি চাই হলে 1 ঘন্টা 2 ঘন্টা করে চাইলি বহুত জনে দিতে পারিবে নবীন মাদ্রাসার নাই আল্লাহ এই মাদ্রাসার কবুল করক আর তার দ্বারা কোনো মত কষ্ট ছিল কোনো দেরি গিয়ে বল আর কথা হ্যাঁ কে হয় মনে দিবে করবে যেতে পারবে ঠিয়া দিবে না তাড়াতাড়ি দেও না এই তো ঠিয়া তো দে আয়ত্ত দে মাহফিলের সভাপতি কি নাম ধরো তোমার আই হচ্ছে না মাওলানা ওইসা আতাউর রহমান নাম তো সুন্দর আতাউর রহমান এটা কত এটা 15 অনেক মূর্তি বেঁধে 50,000 15,000 টাকা নগদ বাকি কত বাকি 35,000 1 বছরের বুতুল তোমার ইয়া হতে কই যাবে আর আগে মাথার দিকে যেতে তোমার আর আগে কথা না কই আর ভাই এত আগে দিও পরে দিও আর রুইয়ে না তো আল্লাহ আল্লাহ রসুল আগে পরে দিও কইল আপান কি আর ভাই মাওলানা রহমান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আর ভাই আতাউর রহমান সাহেব খানায় বইটা কাছবা আর ভাই আতাউর রহমান সাহেব এনে ভাই এটা 15,000 ভাই ইয়া হইম মা অন সম্মতি দিলি হইম দেবে 1 বছর সময় দিই তো 1 বছরের ভিতরে আরো 35,000 মোট আমরা দিনে নন সমস্যা হইব না না সমস্যা হইলে হইতেন না জিবাদি এটার 15,000 তৈরি অর্ধেক করে দিই 25,000 টাকা দিবেন এখন 15,000 ভাই আর 10,000 ইয়ে প্রত্যেক জন মার হাবা ও খাঁদিলি ভুয়াই কি ভাই বুঝলে নাগাদি তো বুঝতে পাইবে জনাব আলহাজ আতাউর রহমান সাহেব 25,000 টাকা নগদ ফলন বাকি আছে 25,000 টাকা দান করল আল্লাহ তুমি কুদরত রাত দান কবুল করো আল্লাহ মাওলানা সাহেব পূর্ণ করো আল্লাহ দিন দুনিয়া জান্নাত তরক্কি নসিব করো আল্লাহ মক্কা কিয়ামতের মাঠে মুস্তাফার সুপারিশ নসিব করো বাবা দিত না আরেকটা আরেকটা ভাই ইতেরও পরিবারত সংখ্যা দেশে খন খন আনিস আরি তারেক খজনই ইচারা কি হাত করো দুবাইটা হত দে না খন্নত তাই যাই যে তোরা আনলে দেখানো করত দে ও তোরা 3 বে খড়তা হদে ও দারা দুবাই আয় না চিনি চিনি তুই আর চিনি হত আই আবিরুদ ফিকরি মসজিদুদ আলফুতাই মসজিদুদ উর্দু ভাষা তো ওয়াজ করতে তো তোরা নাও দেখো তো সোজা গিয়ে আলফুতাই মসজিদ ওয়াজ করতে ফিকরি মসজিদ ওয়াজ করতে ফাজার মদিনা তো ওয়াজ করতে আয়ের খড়ে তোরা কত চিনি পেয়ে গেল যাই হোক যেটা আছে ই নলিবাদী বাংলাদেশের টিয়ানো বেগুন দুবাই শহরের দেড়হাম ইয়া 3 ভাই মিলি খতম করিলে নইব 1 লাখ টাকা দেন পড়বে 3 জনে এ মারহাবা নারায়ে তাকবীর
নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। জনাব মোহাম্মদ আনিস বাফি বেফই ওবা এটা ইয়ার গুলি বলতে কি লেড়ে সান কইলে বাপ ফুয়া তো বানাইয়ে বাইব সাই কাই ঠিক আর কোনো লইম তো ইন তো মাদাও সার কোন লই আর কোন ওটা ঠিক উগা মাসলাক কে আল্লাহ বেদে ফলে তিয়া হামালি ইবার হকদার হন মা বাপ ফল ফন্না ফুজিংস আলেমল সোবত পাই ফল হদ আনার নামে নো আর বাফর নামে জনাব ইবা হড়দার গো এটা হড়দার গুলি বাইব হ্যাঁ শর্মিতে জানা জনাব আলহাজ মাওলানা ইউনূস সাহেব 1 লক্ষ টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আয় আল্লাহ কুদরত রব্বাদান কবুল করো মারনাশা পূর্ণ করো দিন দুনিয়া দুনো জানাত তরফ কি নসিব করো আল্লাহ দিশার ফাসা কি নাম আনিস আরিফ তারেক এই ফকল বাফর ফকতুন 1 লাখ টাকা দিবার ওয়াদা দি আল্লাহ তাদার বিদেশ সফর কামিয়াব করো তাই ওর ফকতুন ও জিন দিতে চাই ওর বন্ধু বান্ধব আজ খাতায় আমি বুঝছি তো আশা করি ওর ফকতুন জেদ্দুর দিতে পারে দে বাকি বন্ধু বান্ধব বলার হইলি ওয়া নুরিশা হুজুর এখানে একতলা মাদ্রাসা করে দিতে কই তোমার একখানে বেগুনে হেল্প করলি এখন কথা কইলি দেবে একটা লাইন গোড়া গোড়া গেইব ইনশাআল্লাহ ঠিক আছে না রে বাবা আল্লাহ কা দোয়া করছেন আর বিশেষ করে আর আম্মা জানলে দোয়া করবেন ছোট মামা শাশুর জুবাইর হুজুরের ছোট মামা জুবাইর হুজুর আর সম্বন্ধী ব্রাদার ইন ল এবার আবার উমাইর হুজুরের বড় ভাই যে জামিয়ার ফকি তো ছোট মামা মামা শাশুর অসুস্থ মেডিকেলের মধ্যে আছে আমি সব দিন বুঝি ফারভিউ হসপিটালের মধ্যে আছে মাসলায় আপনি একটু অন্তর করে দোয়া করবেন আল্লাহ যেন সেবা দান করে আমাদের একজন প্রিয় ছাত্র মাওলানা আব্দুল শুকুর আনসারী মাদ্রাসার জন্য অনেক জায়গাও নিয়েছেন জুমা ভাড়ায় জায়গা দেখতে গিয়েছেন খারাপ লাগছে বলে পরে মেডিকেল নিতে নিতে আল্লাহ নিয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক মাওলানা আব্দুল শুকুর আনসারীর কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিক আমার আম্মি জানো খুবই অসুস্থ আমার আম্মি জান খুবই অসুস্থ দোয়া করবেন তো সবাই তো একদিন চলে যেতে হবে আল্লাহ যেন সাকরাত আসান করে আল্লাহ যেন খাতমা বিল খায়ের করে আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে উম্মুল খাস সাদিয়া সেও ক্যান্সার রোগে আক্রান্ত ইন্ডিয়ার মধ্যে অনেক টাকা গিয়েছেন এখন আবার শুনলাম এবার কেয়ারের মধ্যে আবার ভর্তি হয়েছে তো দোয়া করবেন আল্লাহ যেন সেবা দান করে বিশেষ করে আগামী 26 তারিখ আগামী 25 তারিখ দিবাগত রাত্রে আমরা যাব কোন দিকে আরো জোরে বলে আমরা কোন দিকে যাব আমরা ঢাকায় যাব ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো জালেম ইসরায়েলকে আমরা ধিক্কার দেব এবং জাতিসংঘের কাছে আমরা দাবি দাওয়া দাখিল করব যাবেন তো সবাই যাবেন তো আমি গুনাহগারও যাব ইনশাআল্লাহ আমি অসুস্থ হলেও আমি যাব ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 26 তারিখ ঢাকা সরোয়ারদী উদ্যানের মধ্যে সকাল 10টার সময় আমরা উপস্থিত হব আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন এই মাদ্রাসার জন্য যারা অন্তরকুলে অনুদান দিয়েছেন আগেও দিয়েছেন আমার ভাই জায়গা দিয়েছেন প্রত্যেকের দান অনুদানকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহ জীবনে একটি বার হলে যেন সোনার মদিনার মুসাফির করেন দোয়াটা হুজুর করবে না 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 মানিবে
হ্যাঁ অসুস্থ মানুষ ওষুধকে দোয়া কবুল বেশি আর اللهم آمين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মমতাজ পড়ে মমতাজ তুই না দোয়া করিবে তোর মার কিনে দিও মাওলানা করিম খলিফাতুর রাসূল হযরত সিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এবং তাহিরিয়া উম্মিদ আলী শাহ সুন্নিয়া মাদ্রাসার দুদিন ব্যাপী সালানা জলসাকে কবুল করে নাও লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও মাওলা শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র উলামায়ে ইকরামদের দরবারে দরবারে পৌঁছে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো মাওলা আমরা যাদের মহব্বত রাখবো আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন মুহিব্বিন মুরিদান মুতাল্লিকিন যারা চিরদিনের জন্য কবরস্থানে চলে গেল মাওলা করিম প্রত্যেকের জীবনে গুনাহগুলো মাফ করে দাও এই মাহফিলের সব প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও সকলের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবর হারাত কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত গুনাহ ছাড়া তো কিছুই দেখতেছি না আল্লাহ গুনার সমুদ্রে ডুবে গেলাম রে আল্লাহ বড় আশা নিয়ে ভিক্ষার হাত উঠালাম আল্লাহ মাহবুব নবীর উসিলায় আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আব্বা জানের গুনাহ মাফ করে দাও আম্মা জানের গুনাহ মাফ করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি আল্লাহ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরস্থানে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসা যারা দিয়েছেন যারা জায়গা দিয়েছেন টাকা দিয়েছেন আল্লাহ কে কি দিয়েছেন তুমি জানো আল্লাহ তোমার কুদরতের হাত বাড়ায় তাদের দান অনুদানকে তুমি কবুল করো আল্লাহ এটা দুনিয়া আখিরাতের মধ্যে নাজাতের ওসিলা করে দাও আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক দান করো আল্লাহ কোরআন সুন্নাহ হলো আমাদের মৌলিক শিক্ষা আজকে মৌলিক শিক্ষা থেকে ভিন্ন পথে যাওয়ার কারণে আল্লাহ আমাদের মধ্যে অশান্তি নেমে আসছে আল্লাহ আমরা সবাইকে একযোগে তওবা করে আবার কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমান লবনান সিরিয়ার মুসলমানের জানাল হেফাজত করো সমস্ত মামালিক ইসলামের উপর রহম করো আল্লাহ জালেম ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও নিস্তেনাবুদ করে দাও মাওলা আল্লাহ অতি শীঘ্রই আল্লাহ তুমি ফিলিস্তিন আজাদ করে দাও এই জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজত করো সারা বিশ্বের মুসলমানদেরকে আমি বারবার বলছি অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে কোরআন সুন্নাহ দিয়ে নিরসন করে ফয়সালা করে সবাইকে একটা ফেলের তারান আসার জন্য আল্লাহ তুমি সে গায়বী শক্তি দান করো আল্লাহ এই মাহফিলকে কবুল করো আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি আল্লাহ আল্লামা মুজাহিদ মিল্লাহ আলহাজ মাওলানা আবুল হাসান মুহাম্মদ জুবাইর রিজভী হুজুর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে বিরাট একটা অভাব এই যে সুন্নি নুরানি মাদ্রাসা বোর্ড উনি দিয়ে আমাদেরকে কলঙ্ক মুক্ত করেছেন আমাদের একটা বিরাট অভাব মোচন করেছেন আল্লাহ ওনার হায়াতে বরকত দাও ইলমে বরকত দাও আমলে বরকত দাও আমার ভাই সাবেক মেয়র সাহেব ওনার হায়াতে বরকত দাও আমি গুনাহগার একটা আবদার রাখলাম উনি এবং ওনার হিতাকাঙ্ক্ষী মুহাব্বিনকে নিয়ে এই মাদ্রাসার একটা তালা যেন করে দিতে পারে আল্লাহ তুমি সে গায়বী শক্তি দান করো এই মাদ্রাসা কবুল করো মাদ্রাসার যারা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মাদ্রাসার যারা মুআল্লিমিন আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো
বিহাক্কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আগামী 26 তারিখ আমাদের সর্বস্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ঐতিহাসিক ঢাকা সরওয়ার্দী উদ্যানে আল্লাহ এই ফিলিস্তিনের পক্ষে মুসলিম ভাই বোনের পক্ষে এবং জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে প্রতিবাদের আয়োজন করেছি, আল্লাহ এটা তুমি দারনার বাইরে কামিয়াবি দাও। বিশ্বের মানুষের দৃষ্টি যেন আমরা আকর্ষণ করতে পারি, ফিলিস্তিনি ভাই বোনদের যদি আমরা নিয়ে আসতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। দারনার বাইরে কামিয়াবি দাও, দারনার বাইরে কামিয়াবি দাও, দারনার বাইরে কামিয়াবি দাও। সবাইকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও। অনেক ভাইরা যৌতুক ছাড়া বিয়ে করার ওয়াদা দিয়েছেন, ওয়াদা কবুল করো। দাঁড়িয়ে রাখার জন্য ওয়াদা করেছেন, কবুল করো। সবাইকে তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দাও। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো, মদিনা শরীফ না দেখে মতের লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।